হ্যালো বন্ধুরা, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকে তোমাদের দেখাতে চলেছি দুটো এমন স্টক যেটা তোমাদের আগামী দিনে কিন্তু বিরাট একটা বড় মাপের প্রফিট দিতে পারে। তো বন্ধুরা, স্টক দুটোর মধ্যে প্রথম রয়েছে সেটা হচ্ছে আহ, রামা স্টিল। তো আমি এটা কিন্তু বাই করেছি, তো তোমরাও কিন্তু এটা নিতে পারো। তো বন্ধুরা, প্রথমেই বলে রাখি, এটা কোনো রেকমেন্ডেশন নয়, এটা শুধু জাস্ট এডুকেশনাল পারপাস। তো আমি কিন্তু এটাকে এন্ট্রি করেছি, তো তাই জন্যই কিন্তু তোমাদের বলছি, তোমরা কিন্তু নিজের নিজের অ্যাডভাইজারের সঙ্গে কথা বলে তবেই কিন্তু এটা কিনতে পারো। তো বন্ধুরা দেখো, চার্ট প্যাটার্নটাও কিন্তু খুব সুন্দর জায়গায় রয়েছে। তো এখান থেকে আমরা 44 ব্রেক করার পরে আমরা নিয়েছিলাম 12-র উপরে। ব্রেক করলো যখন, এই লেভেলটাতে আমরা এন্ট্রি করেছিলাম। আপনাদের দেখিয়ে দিই, এই জায়গাতে এন্ট্রি করেছি আমরা 1240-এর এই আশপাশে। আর এখান থেকে বন্ধুরা টার্গেট কত দূর যেতে পারে বন্ধুরা, দেখো এর টার্গেট কিন্তু মোটামুটি ফার্স্ট টার্গেট আমরা 28 পেয়ে যেতে পারি, ঠিক আছে। আর স্টপ লস থাকবে বন্ধুরা 10 টাকা। আর ফার্স্ট টার্গেট থাকবে আমাদের 28 টাকা, ঠিক আছে। তো এখান থেকে আরও উপরে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তো দেখা যাক কি হয়। 28 টাকা আমাদের টার্গেট থাকবে, ঠিক আছে। এর ফান্ডামেন্টাল যদি দেখো বন্ধুরা, ফান্ডামেন্টালটা খুব একটা ভালো নাও লাগতে পারে তোমাদের ফান্ডামেন্টাল। তো এখানে আমি যদি লিখি রামা স্টিল টিউবস, তো দেখো কোম্পানিটা 1974 সালে কিন্তু তৈরি হয়েছিল। তো রামা স্টিল, এরা কিন্তু পিভিসি পাইপ টাইপগুলো তৈরি করে, এছাড়াও জিআই পাইপ তৈরি করে। তো এখানে দেখো মার্কেট ক্যাপিটাল 2300 কোটি টাকা রয়েছে, এবং এর পিটা একটু বেশি রয়েছে। আর ওই এবং আর ওই সিই দুটোই কিন্তু ঠিকঠাক রয়েছে। ডেপ টু ইকুইটিও খুব একটা খারাপ বলবো না, ঠিক আছে, নর্মাল। তো আমাদের সেলস গ্রোথ যদি আমরা দেখি, তো দেখো বন্ধুরা, সেলস কিন্তু মোটামুটি কন্টিনিউয়াস বাড়ছিল। তো এবার এই মাসে একটু কম আছে। তো কিন্তু নিচের থেকে যদি আমরা দেখি পুরনো, তো আমরা কিন্তু এখানে প্রথমে বেশি ছিল, তো কমেছিল, আবার 23শে সেপ্টেম্বর থেকে কিন্তু লাগাতার একটু একটু করে বাড়ছে। আর যদি আমরা নিচের দিকে আরো যাই, তো দেখো আমাদের সেলস যেটা রয়েছে, তো মোটামুটি সেলস কিন্তু একটু কমেছে। তো তো অসুবিধা তো কিছু নেই, ফান্ডামেন্টালের সমস্যা থাকলেও কোনো প্রবলেম নেই, মানে আগামী দিনে কিন্তু এটা গ্রোথ করবে। তো কোম্পানিটার রিজার্ভ রয়েছে 179 কোটি টাকা, এবং বোরোইং রয়েছে 145 কোটি টাকা। ইকুইটি ক্যাপিটাল 154, ঠিক আছে। তো বন্ধুরা, সিএজিআরও কিন্তু মোটামুটি ঠিক আছে, চলবে। প্রোস আর কনসও আছে। দুটো কোম্পানি রিডিউস ডেপ্ট, কোম্পানি কিন্তু ধীরে ধীরে তার ডেপ্ট রিডিউস করছে। সিএজিআর কিন্তু লাস্ট 5 ইয়ার গ্রোথ করছে, ঠিক আছে। তো ভালো লক্ষণ এগুলো। আর স্টক ট্রেডিং 7.06 টাইমস অফ দ্য বুক ভ্যালু থেকে কিন্তু 7 গুণ বেশিতে কাজ করছে, ট্রেড করছে। এবং প্রোমোটার হোল্ডিং ডিক্রিজ হয়েছে ওভার লাস্ট কোয়ার্টার, সামান্য পার্সেন্টেজ প্রোমোটার হোল্ডিং ডিক্রিজ হয়েছে। তো আমরা যদি হোল্ডিং প্যাটার্নটা দেখি, তো হোল্ডিং প্যাটার্ন দেখো বন্ধুরা, এই প্রোমোটার হোল্ডিং কিন্তু প্রায় 56%-এর কাছাকাছি রয়েছে, ঠিক আছে। 50%-এর উপরে থাকা মানে প্রোমোটার হোল্ডিংটা যথেষ্ট ভালো। তো এটা বন্ধুরা তোমরা নিতেই পারো, আমি 200 পিস নিয়ে রেখেছি, তো তোমরা নিতে পারো। এখান থেকে কিন্তু একটা বড় প্রফিট তোমরা পেয়ে যেতে পারো। তোমাদের টার্গেট থাকছে 28 টাকা ফার্স্ট টার্গেট, এবং সেকেন্ড টার্গেট থাকছে 35 টাকা। তো 1 বছরের মধ্যে আশা করছি টার্গেটটা তোমরা পেয়ে যাবে। আর দ্বিতীয় স্টক বন্ধুরা যদি দেখো, দ্বিতীয় স্টক রয়েছে আমাদের ম্যাক ম্যাপমা ইন্ডিয়া। দ্বিতীয় স্টক রয়েছে ম্যাপমা ইন্ডিয়া, এখন ট্রেড করছে 2050 টাকাতে ট্রেড করছে। তো এইটা কিন্তু এখানে দেখো একটা সুন্দর কিন্তু প্যাটার্ন তৈরি হয়েছে, আর মনিস্টার প্যাটার্ন এবং সাপোর্টে তৈরি হয়েছে। তো এখান থেকে আমাদের যে নেক্সট টার্গেট রয়েছে সেটা হচ্ছে 2320, 2360, এই টার্গেটটা রয়েছে। তো এখান থেকে কিন্তু শর্ট টার্মে তোমরা কিন্তু এই টার্গেটটা
অ্যাচিভ করতে পারো। এবং দেখো তারপরে যদি এখান থেকে ব্রেক করে তো আগামী দিনে কিন্তু এই কোম্পানিটাও গ্রোথ করবে, কারণ এই কোম্পানিটা কিন্তু আগামী দিনে আমাদের ইন্ডিয়ার ফিউচার হতে চলেছে। তো তোমরা কিন্তু এটাকে দেখতে পারো। এবং বন্ধুরা এর ফান্ডামেন্টাল যদি দেখো তাহলে আমরা এখানে চলে আসি, স্কিনারে চলে আসি। স্কিনারে এখানে যদি আমরা লিখি ম্যাপ মাই লিখলেই চলে আসবে। দেখো এই কোম্পানিটা কিন্তু ম্যাপ মাই ইন্ডিয়া বলে নাও পেতে পারো, তো তোমরা কিন্তু এখানে সিই ইনফো সিস্টেম লিমিটেড এই হিসাবে তুমি দেখতে পারবে। তো এখানে যদি আসো তো দেখো মার্কেট ক্যাপিটাল 11,000 কোটি টাকা কিন্তু মার্কেট ক্যাপিটাল রয়েছে। এবং এর পিটাও একটু বেশি রয়েছে। আরওই আরো আরো আরওই এবং আরও সিই এটা কিন্তু যথেষ্ট ভালো জায়গায় রয়েছে। ফেস ভ্যালুটা 2 রয়েছে এবং ডেপ টু ইকুইটি রেশিওটা 0.04। ঠিক আছে, কোনো ব্যাপার না। যে ডেপথ কিন্তু ধীরে ধীরে কম হচ্ছে, তো এটা ভালো লক্ষণ একটা। আর নিচের দিকে যদি আমরা দেখি তো কোম্পানি কিন্তু সেলস গ্রোথ কিন্তু কন্টিনিউয়াস কিন্তু সুন্দরভাবে বাড়ছে। তো দেখো কন্টিনিউয়াস কিন্তু সেলস গ্রোথ কিন্তু বাড়ছে। তো এটা কিন্তু খুব ভালো একটা পজিটিভ একটা সাইন দেখাচ্ছে। এবং দেখো যদি কম্পাউন্ড সেলস গ্রোথ দেখো, সেলস গ্রোথ কিন্তু লাগাতার কিন্তু বেড়ে চলেছে। লাস্ট 3 ইয়ার্স সেলস গ্রোথ কিন্তু 36%-এর কাছাকাছি, যেটা যথেষ্ট ভালো। আর কম্পাউন্ড প্রফিট গ্রোথও কিন্তু লাস্ট 3 ইয়ারে 37%-এর কাছাকাছি রয়েছে। এবং সিএজিআর দেখো বন্ধুরা 25%-এর কাছাকাছি রয়েছে। তো যথেষ্ট ভালো দিক কিন্তু দেখা যাচ্ছে। তো কোম্পানি দেখো রিজার্ভ রয়েছে কিন্তু একটা মোটা রিজার্ভ রয়েছে, 648 কোটি টাকার রিজার্ভ রয়েছে। এবং বোরোইং যদি দেখো তো বোরোইং কিন্তু আমাদের একদমই নাগালের মধ্যে 26 কোটি টাকা বোরোইং রয়েছে। ঠিক আছে। এবং যদি নিচের দিকে আরো দেখো, যদি কোম্পানির আমরা হোল্ডিং প্যাটার্ন দেখায় তো দেখো হোল্ডিং প্যাটার্নটাও কিন্তু ফেভারেবলে রয়েছে। তো প্রায় 52%-এর কাছাকাছি কিন্তু আমাদের প্রোমোটার হোল্ডিং রয়েছে। এবং দেখো ডিআইএফআই এর কাছেও কিন্তু মোটা অঙ্কের কিন্তু শেয়ার রয়েছে। তো দেখা যাচ্ছে মোটামুটি ভালো একটা শেয়ার হোল্ডারও কিন্তু খুব বেশি নেই, 1,60,000 মতো রয়েছে। তো অল ওভার কিন্তু স্টকটা ভালো জায়গায় রয়েছে। তো তোমরা কিন্তু এখান থেকে ইনভেস্টমেন্টের হিসাবে কিন্তু নিতেই পারো। এবং সুইং ট্রেড হিসাবেও কিন্তু নেক্সট টার্গেট 2320 টার্গেট হিসাবে তোমরা এটাকে এন্ট্রি করতেই পারো। তো বন্ধুরা আবারও বলি, এটা কিন্তু কোনো রেকমেন্ডেশন নয়, এটা জাস্ট কিন্তু এডুকেশনাল পারপাস। তোমরা কিন্তু তোমাদের অ্যাডভাইজারের সঙ্গে কথা বলেই নিতে পারো। তো জাস্ট আমি শুধু যেহেতু আমি নিয়েছি তাই তোমাদেরকে শেয়ার করছি, তোমরা কিন্তু নিতে পারো। তো বন্ধুরা এখন এটুকুই। আর এরকমই আপডেট পাওয়ার জন্য এবং এরকমই শর্ট টার্ম শর্ট টার্ম এবং লং টার্ম আপডেট পাওয়ার শেয়ার আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, সঙ্গে থাকো। দেখো নিজের ওয়েলথকে বাঁচিয়ে রাখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।